চলো শুরু করে আজকে ক্লাস। 29 নম্বর সেট। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, একটি কাজ করতে এ বি সি এর দক্ষতার অনুপাত হচ্ছে 3, 5, 8। একসাথে কাজ করলে তারা একই কাজ 15 দিনে করতে পারে। যদি কেবলমাত্র এ ও বি একসাথে 12 দিন কাজ করে চলে যায়, তারপর সি আসে বাকি কাজ সম্পন্ন করতে, তাহলে সি কত দিনে কাজ করবে বের করতে হবে সি। দেখো, কে কে কত দিনে করতে পারে এর আগে আমরা শিখেছি, কিন্তু এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে দক্ষতার অনুপাত, মানে কে কতটা কাজ করে, কে কত দিন তা নয়, কে কতটা কাজ করে সেটা বলা আছে। তো যেহেতু কাজ করে সেটা বলা আছে, তাহলে তো আমরা ইজিলি অ্যান্সার বের করতেই পারি, তাই না? এ ধরে নাও কাজ করে 3 ভাগ, বি কাজ করে 5 ভাগ, আর সি কাজ করছে 8 ভাগ, তাই না? তাহলে টোটাল তারা তিনজনে মিলে কত কাজ করে? তিনজনে মিলে কাজ করে 5, 8, 16 ভাগ, 16 ভাগ কাজ করে একদিনে। এখন বলেছে তারা 15 দিনে করতে পারে, তাহলে টোটাল কাজটা কত? একদিনে যদি 16 করতে পারে, তাহলে 15 দিনে কত করবে? 16 আর 15 গুণ হয়ে যাবে, তাই না? তো 15, 15, 225, 240, 240 এটাই হচ্ছে টোটাল কাজ। একদিনে 16 করতে পারে, তাহলে 15 দিনে যেটা করতে পারে সেটাই তো টোটাল। তো 240 হচ্ছে টোটাল কাজ। এবার করেছে কি না, এ আর বি একসাথে 12 দিন করেছে। দেখো এ বির যদি দেখো তোমরা, এ আর বি 8 করে একদিনে, তাহলে 12 দিনে কত করবে? 12 দিন যদি কাজ করে, 12, 8, 96, 96 কাজ এ বি করে ফেলেছে। তাহলে বাকি থাকে কত? টোটাল হচ্ছে 240 কাজ, সেখানে 96 বিয়োগ করে দাও, তাহলে কত পাবো? এদিকে পাবো 4 আর ওদিকে হচ্ছে 140, তার মানে 144 কাজ এটা পড়ে আছে, এটা বাকি আছে। এই কাজটাই তো সি করবে, এই কাজটা সি করবে, কারণ এ বি তো 96 করে চলে গিয়েছে, তাহলে বাকি কাজ সি করবে। সি কতদিনে করবে? সি একদিনে 8 করে, এটা বলা আছে। তাহলে 144 কতদিনে করবে? 144কে 8 দিয়ে ভাগ করে দাও, 8 একে 8, 8, 8, 64, 18 দিনে। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গিয়েছে? এখানে ব্যাপার হচ্ছে অনুপাত যেটা বলা আছে সেটা হচ্ছে দক্ষতার অনুপাত, এটা কাজ করে তারা 3 ভাগ, 5 ভাগ আর 8 ভাগ। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলো। ওকে, শুনতে পাচ্ছি তো। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। বলা আছে একটি বাক্সের মধ্যে 50 পয়সার কয়েন, 2 টাকার কয়েন আর 10 টাকা মূল্যের কয়েন রয়েছে, যাদের একত্রে মিলিয়ে মূল্যের সমষ্টি হলো 1875। মূল্যের সমষ্টি মানে টাকা 1875 টাকা আছে। বাক্সের সমস্ত মূল্যের সমান সংখ্যক মুদ্রা থাকলে মুদ্রার সংখ্যা কত? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে আমরা করি কি, 50 পয়সা, 2 টাকা আর 1 টাকা মূল্যের সমান আছে, আমরা ধরে নেব একটি একটি করে আছে। আচ্ছা, যদি একটি 50 পয়সা থাকে, ভালো করে বোঝো, যদি 50 পয়সা একটি থাকে, তার মানে আমরা পাবো 50, মানে হাফ টাকা, তার মানে হচ্ছে হাফ টাকা। যদি একটি থাকে 2 টাকা, 2 টাকার কয়েন, তার মানে সেটা 2 টাকা। আর যদি একটি থাকে তোমার 10 টাকা, তার মানে সেটা টোটাল হচ্ছে 10 টাকা। তাহলে একটি 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 সমান সংখ্যক বলেছে, তো একটি একটি করে ধরলাম। টোটাল আমার কত টাকা হচ্ছে? টোটাল টাকা যদি হিসাব করো তাহলে তুমি পাবে হাফ 12, 12.5 টাকা, তাই না? 12 পূর্ণ 1-এর 2 টাকা, 10 টাকা, 2 টাকা আর এটা, বা বলতে পারো তুমি 12.5 টাকা, একই জিনিস। এবার বলো, এই যে 12.5 টাকা আছে, এতে কয়টি কয়েন আছে? এতে 3টি কয়েন আছে, একটি একটি একটি, মোট 3টি কয়েন আছে। তাহলে আমরা বলতে পারি যে 12.5 টাকায় কয়েন আছে 3টি, তাহলে 1875 টাকায় কত? বাস এইটুকু বের করতে পারলেই হলো। কোনটা কত আছে তো বলেনি, টোটাল কত আছে বলে, তাই না? সমান সংখ্যার মধ্যে থাকলে মুদ্রার সংখ্যা কত, টোটাল কতগুলি আছে, এইভাবে বের করব। চলো কাটাকাটি করি। কাটাকাটি করব 12.5 দিয়ে। চলো আমরা পয়েন্ট তুলে দিই, তাহলে উপরে একটা 10 পাবো। ছোট্ট দিয়ে কাটি, এটা তোমার 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 25, 7, 175 থাকছে 25, 125, 25, 5, 125। ওকে, 5 দিয়ে যদি 75 কাটো তুমি পাবে 15, 15 আর 3 গুণ করে দাও, 15, 3,
45, আর 10-এর জন্য একটি শূন্য, তো 450। এখানে প্রত্যেক মানে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 450টি কয়েন হবে। এখানে যে কোনো একটা মূল্য বের করতে বলেছে, সমান সংখ্যা মূল্য থাকলে ড্যাশ মুদ্রা কত, 1 টাকা, 50 পয়সা, 2 টাকা বা 10 টাকা, যে কোনো একটা চেয়েছে, ওর জন্য 150 অ্যান্সার দিয়েছে। অপশনে নেই মানে এটাই বলেছে, ঠিক আছে। এখানে কোশ্চেন ভুল রয়েছে, এখানে যে কোনো প্রত্যেক প্রকার মুদ্রা কয়টি করে আছে সেটা হতো প্রশ্ন, সেটা নেই, ঠিক আছে। টোটাল হবে 450টি, আর প্রত্যেকটি আছে 150টি করে, 3টি আছে 150টি করে। ওকে, প্রশ্ন ভুল আছে। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোথাও ডাউট আছে কিছু? চলো নেক্সট। বলেছে একটি সংখ্যা 16.23% বর্ধিত করা হয়, বর্ধিত মান হচ্ছে 49, আসল সংখ্যাটির মান কত? চলো এটা বের করো, দেখি কারা কারা সঠিক উত্তর দাও। বলো। সি আশিস করেছে 56। ওকে, আর কেউ? আচ্ছা, এই 16.23% মানে কি? 16.23 মানে, আচ্ছা 10% মানে কি? 10% মানে আমরা জানি 10 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? 20% মানে কি? 20% মানে হচ্ছে 5 ভাগের মধ্যে 1 ভাগ, বা 10 ভাগের মধ্যে 2 ভাগ বলতে পারো। তো এই 16.23% মানে কি? 6 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে। তাহলে দেখো 6 ভাগের মধ্যে 1 ভাগ বাড়ালে মোট হয়ে যায় 7 ভাগ। 6 ভাগ, তার মধ্যে 1 ভাগ যদি বাড়িয়ে দাও তাহলে মোট হয়ে যায় 7 ভাগ। 7 ভাগ হচ্ছে 49, তাহলে 1 ভাগ হবে 7, 6 ভাগটা কত? 6 ভাগ হবে 42। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, যদি তুমি জানো ব্যাপারটা তাহলে খুব ইজি হয়ে যায়। 16.23% মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। টোটাল 6 ভাগ, তার মধ্যে 1 ভাগ যদি বাড়ানো হয় তাহলে মোট হয়ে যায় কত? 7 ভাগ হয়ে যায়। 7 ভাগটা 49, 1 ভাগ 7, তাহলে 6 ভাগ হবে 42। এবার যদি তুমি না পারো তো এইভাবে করে নাও, ঠিক আছে। আমরা 16.23%কে বলতে পারি, কি বলতে পারি? 50/3, 50/3%। এটা বাড়াবো, ঠিক আছে। বা একটা জিনিস মনে রাখো, ধরো এরকম দেওয়া আছে, ধরো সংখ্যাটি হচ্ছে 100%, আসলটা, তাহলে 16.23% বাড়ালে কত হয়ে যাবে? 116.23% হয়ে যাবে। এটা হচ্ছে কত? 49, তাই না? তো এটা তুমি যদি ভেঙে দাও তাহলে কত? 300, 350, মানে তুমি 350/3 পাবে। 350/3% হচ্ছে 49। 1% কত হবে? তো 49 ডিভাইডেড বাই এটা 300/3, ডিভাইডেডকে গুণ করে দিলে উল্টে যায়, 3/350 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100%টা কত হবে? 100 গুণ করে দাও, এখান থেকেও তুমি পেয়ে যাবে অ্যান্সার। ওকে, তো একটা 50 দিয়ে কাটলে 7, এটা 50 দিয়ে কাটলে 2, 7 দিয়ে 49 কাটলে আমরা 7 পাই। 7 3 21, 21 2 42, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এভাবে তো করার কোনো মানে হয় না, আমরা শর্টকাটে করব। শর্টকাটে করব আমরা। 16.23% মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগ যদি বাড়িয়ে দাও হয়ে যায় 7 ভাগ। 7 ভাগ 49, তাহলে 6 ভাগ হবে 42। বাস, বোঝা গিয়েছে? কারো ডাউট আছে কিছু? না স্যার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট একটি 3টি ঘনকের সমান আয়তন বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে এই 3টি ছোট ছোট ঘনক যদি মেশানো হয়, মেশানোর পর যদি একটা বড় ঘনক তৈরি করা হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। তো প্রথমত আমাকে জানতে হবে ঘনকের আয়তন কি। যা 3 সেমি বাহু তার আয়তন কত হবে? ঘনকের আয়তনের ফর্মুলা কেউ জানো? বাহু কিউব করলে আয়তন পাই। যা 4 সেমি বাহু তার কিউব করে দাও, আয়তন পেয়ে যাব। আর যা 5 সেমি বাহু তার কিউব করে দাও, আয়তন পেয়ে যাব। এই 3টে আয়তনকে যোগ করে দাও। এটা হচ্ছে 27, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 125। এই 3টে যোগ করলে কত হচ্ছে? কেউ বলতে পারবে? 216 হবে আশা করছি, 216।
তাহলে যেটা বড় ঘনক তার আয়তন হচ্ছে 216। আয়তন হলে বাহু কত হবে? বাহু বের করার নিয়ম ঘনকের কি বলতো? কিউব রুট আয়তন। কিউব রুট আয়তন মানে 216কে ভাঙতে হবে তিনটি সংখ্যাতে, যাতে তিনটি একটা সংখ্যায় যেন তিনবার গুণ করলে একই 216 হয়। তারপরে তিনটি 6 গুণ করলে 216 হয়, তার মানে একটি 6 বেরিয়ে আসবে। তো বাহু হবে 6, অ্যান্সার হবে অপশন সি। কিউব রুট মানে নিশ্চয়ই তোমরা জানো, তিনটিতে একটি বেরিয়ে আসে। 216 মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6, তিনটির জন্য একটা বেরিয়ে আসবে, বাহু পেয়ে যাবো। ঠিক আছে, বলো কোনো ডাউট আছে কারো কিছু? নেক্সট, দুটি সংখ্যার অন্তরফল 15 এবং তাদের বর্গমূলের অন্তরফল হচ্ছে 1। বলতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখি কারা কারা সঠিক উত্তর দাও। ওকে, আসছে না তোমাদের? স্যার 49। 49, ওকে বলছি তো 49। দেখি 49 হয় কি না। এখানে বলেছে বর্গমূলের অন্তরফল 1, তো বর্গমূলটা ধরলাম এক্স আর ওয়াই। তো বর্গমূল যদি এক্স হয় তাহলে সংখ্যাটি হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাই না? কারণ এক্স স্কোয়ারের বর্গমূল করলে এক্স হয়, আর ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে ওয়াই হয়। তাহলে এই বর্গমূলের অন্তর বলা আছে 1, আর সংখ্যা দুটির বর্গ বলা আছে, অন্তরফল বলা আছে 15। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা কি করে পাবো? দেখো, এখানে এটাকে ভাঙলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 15। এ মাইনাস বি মানে তো 1 আমরা জানি, তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 15। এটা তো 1, এর তো কোনো দাম নেই। তাহলে দেখো আমরা দুটি মানে এক্স আর ওয়াই এর বিয়োগফল জানি, এক্স আর ওয়াই এর যোগফল জানি। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ওয়াই এর মান ভ্যালু কত হবে? না আমরা সকলে জানি যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 7। এবার 7 এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে সংখ্যাটা তো ওয়াই স্কোয়ার, কারণ এটা বর্গমূল, ওয়াইটা হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূলের বর্গ করলে আমরা সংখ্যা পাই, তাহলে সংখ্যাটি কত হবে মানে ওয়াই স্কোয়ারটা কত হবে? তো 7 স্কোয়ার মানে 49। তো অ্যান্সার হবে 49, অ্যান্সার হবে অপশন সি, বি। ঠিক আছে, বুঝতে পারলে? বলো কারো ডাউট আছে কিছু? ওকে, তোমাদের কোনো রেসপন্স নেই, চলো নেক্সট কোশ্চেন। এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হলো। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এটা তো কমসে কম উত্তর দাও তোমরা, এতদিন অঙ্ক শিখলে। স্যার 660। 660, বাহ। দেখো 10% ক্ষতি হয়েছে মানে 90% দাম পেয়েছে, আর 10% লাভ করতে গেলে 110% দাম পেতে হবে। তাহলে যখন সে 540 টাকায় বিক্রি করছে তখন দাম পাচ্ছে কত? 90% পাচ্ছে, 10% ক্ষতি। তাহলে আমরা বলতে পারি 90%টা হচ্ছে 540, 1% হবে 540/90, তাহলে 110% হবে 110 দিয়ে গুণ। শূন্য সঙ্গে শূন্য কাটো, 9 54 কাটলে 6 পাবো, তো 6 6 0 660, এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। ওয়েল ডান। চলো নেক্সট। একটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 9 8 6 হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? প্রথমত আমরা আয়তঘনকের ক্ষেত্র মানে আয়তন পেয়ে যাচ্ছি। আয়তঘনকের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়, মানে 9 ইন্টু 8 ইন্টু 6। এটা কি? আয়তঘনকের আয়তন ঘনকের দ্বিগুণ, তাহলে ঘনকটা হবে নিশ্চয়ই অর্ধেক। যদি আয়তঘনকটা দ্বিগুণ হয় তাহলে ঘনকটা অর্ধেক, তাহলে একে অর্ধেক করে দিলেই আমরা ঘনকের আয়তন পেয়ে যাচ্ছি। এটা ঘনকের আয়তন। আর আমরা সকলে জানি ঘনকের আয়তনে যদি কিউব রুট করো, ঘনকের আয়তনের কিউব রুট করলে বাহু পাই। ঠিক আছে,
এটা হচ্ছে বাহু, কিউ রুট করে দিলাম বাহু। আর সকলে জানো যে বাহুর সঙ্গে বাহুর যদি স্কোয়ার করি, 6 ইন্টু বাহু স্কোয়ার আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হয়। তার মানে আগে এটা সমাধানটা করে নিই, ঠিক আছে। ধরো 2 দিয়ে কাটো, 2 দিয়ে এটা কাটলে 4 কাটলে তুমি 4 পাচ্ছ। ভেতরে কত হচ্ছে, 4 9 36, 36 6 হচ্ছে 216। তার মানে এখানে পাচ্ছি টোটাল 216। 216 মানে হচ্ছে 6, কিউব রুট করলে 6 হয়। এবার বোঝো, এটা 6টা যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে ঘনকের বাহু। আর বাহু যদি আমি পেয়ে যাই একবার, তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কি পাই, ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার, তার মানে 6 ইন্টু 36, তার মানে হচ্ছে 216। এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? তোমাদের মনে আছে তো, এই কয়েকদিন আগেই তোমাদেরকে শেখালাম আয়ত ঘনক ঘনক। বলো, বুঝতে পারার অসুবিধা আছে? তোমাদের মানে চুপ থাকাতেই বোঝা যাচ্ছে যে এগুলো তোমরা ভালো পারছো না, এগুলো তোমাদের দ্বারা হচ্ছে না, কারণ তোমরা মন দিয়ে ক্লাস করো না। আর ক্লাস করেছো তো সেই ক্লাসেই শেষ, তারপরে আর কোথাও দেখার প্রয়োজনও বোধ করনি। চলো, বুঝতে পারছো, এই 2 দিন আগেই যদি শেখার পরে এগুলো না পারো, তো পরীক্ষা হলে এগুলো তোমরা উদ্ধার করতে পারবে? সম্ভবই না। তোমরা প্র্যাকটিস করছো না, ওই ক্লাস করছো, বাস ওখানেই শেষ। চলো, 5 ঘন্টা অন্তর অন্তর মুম্বাই থেকে বিমান ছাড়ে। তথ্য কেন্দ্র থেকে জানতে পারলাম 25 মিনিট আগে বিমান চলে গিয়েছে। এখন হচ্ছে 10:45, তাহলে পরবর্তী বিমান কখন ছাড়বে? তো ব্যাপার হচ্ছে 25 মিনিট আগে বিমান ছেড়েছে, এটা বর্তমান। তো কখন বিমানটা ছেড়েছে, লাস্ট বিমান কখন ছেড়েছে, সেটা কি করে পাবো? যদি আমি 25 মিনিট বিয়োগ করে দিই, 25 মিনিট বিয়োগ করে দিলেই আমরা লাস্ট কখন ছেড়েছে সেটা পাবো। তাহলে এখানে 25 মিনিট বিয়োগ করলে আমরা পাচ্ছি 10:20। 10:20 লাস্ট বিমান ছেড়েছে। আর যেহেতু 5 ঘন্টা পর পর ছাড়ে, তাহলে এই সময়ে ছাড়া হয়েছে, এরপরে আবার 5 ঘন্টা পর ছাড়বে। তো 5 ঘন্টা যোগ করে দাও, তুমি পাবে 10 আর 5 15। 15টা 20 মিনিট, এটা পিএম হয়ে যাবে। কারণ 15 মানে 24 ঘন্টা যদি দেখো 12 পার হলে সেটা পিএম হয়ে যায়। তাহলে 15:20 মানে হচ্ছে বিকেল 3:20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি, 3:20। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উহার পরিসীমা 96 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x। আর এই দৈর্ঘ্য প্রস্থের যোগ মানে হচ্ছে অর্ধেক পরিসীমা। দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দাও, অর্ধেক পরিসীমা, পরিসীমা হচ্ছে 96, অর্ধেক পরিসীমা হবে 48। তাহলে আমরা পাই 4x হচ্ছে 48। তার মানে x এর ভ্যালু হচ্ছে 12। x এর ভ্যালু যদি 12 হয়, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 3x মানে 36, আর প্রস্থ হচ্ছে x মানে 12। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পাই। 12 6 72, 12 3 36 আর 43। ওকে, 432। এটাই হচ্ছে ক্ষেত্রফল। অ্যান্সার হবে 432, অপশন ডি। ক্লিয়ার? আর ক্লিয়ার হ্যাঁ কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন। মনীষ 10 মিনিটে 500টি শব্দ টাইপ করতে পারে এবং রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে। বলো, দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে? স্যার 40 মিনিট। 40 মিনিট, বাহ। দেখো, একজন 10 মিনিটে করে 500, আর একজন 10 মিনিটে করে 400। তাহলে দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে 10 মিনিটই হবে। এর 10 মিনিট ওর 10 মিনিট মানে 20 মিনিট নয়, কিন্তু একসঙ্গে যদি শুরু করে তো 10 মিনিটে, এর 10 মিনিট ওর মিনিট একসঙ্গে শুরু করলে 10 মিনিটই হয়। এই 10 মিনিটে টোটাল হচ্ছে 900। আমাকে বলেছে 3600, তো 3600 করতে গেলে এই পক্ষ 4 গুণ করতে হবে, এই পক্ষ 4 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 40 মিনিট আর 3600।
তো 40 মিনিট এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমির অনুপাত দেওয়া আছে 8, 15, 2, 3। উচ্চতার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখো, ক্ষেত্রফলটা যদি আমরা A1 A2 হয়, ক্ষেত্রফলের অনুপাত যদি A1 A2 হয়, ভূমিটা যদি B1 B2 হয়, আর উচ্চতাটা যদি H1 H2 হয়, তাহলে মনে রেখো ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হবে ভূমির অনুপাত, মানে B1/B2 ইন্টু H1/H2। এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত যদি থাকে, তো ভূমি আর উচ্চতার সম্পর্ক এটা। এখানে ক্ষেত্রফলটা বলা আছে আর ভূমিটা বলা আছে, উচ্চতাটা বের করতে হবে। ঠিক আছে? এবার উচ্চতা যদি এখানে রেখে দাও, তাহলে ভূমিটা দেখো B2টা উপরে চলে যাবে আর B1 নিচে চলে আসবে। খেয়াল করো, যদি আমরা H1 আর H2 এটা রেখে দিই, তাহলে এদিকে যে B1 আছে, এদিকে কি আছে? এদিকে আছে A1 A2 আছে। ঠিক আছে? দেখো B2টা নিচে আছে, এটা উপরে চলে যাবে এদিকে যদি নিয়ে আসা হয়, আর B1টা উপরে আছে, এদিকে আসলে নিচে চলে আসবে। তাহলে এই ফর্মুলাটা আমার কাজে লাগবে, তাই না? মানে একটা জিনিস এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, যদি ভূমিটা বলে তাহলে ক্ষেত্রফলটা সেম থাকবে, উচ্চতা উল্টে যায়। আবার যদি উচ্চতা চাই, ক্ষেত্রফল সেম থাকবে, ভূমি উল্টে যাবে। আর ক্ষেত্রফল বললে তো ওটা তো সিধে সিধি হয়, ভূমি আর উচ্চতা গুণ হয়। ঠিক আছে? তাহলে দেখো উচ্চতার অনুপাত যদি আমি বের করি, তাহলে সিম্পল করব কি, যেটা ক্ষেত্রফল দেওয়া আছে সেটা সিধা সিধি লিখবো 8/15, কিন্তু যেটা ভূমি দেওয়া আছে সেটাকে উল্টে দেবো। 2, 3 আছে, হয়ে যাবে 3/2, উল্টে যাবে। এটা থেকে বুঝতে পারছো উল্টে যায়, B2টা উপরে যাবে আর B1টা নিচে আসবে, ভূমির দ্বিতীয়টা উপরে যাবে, প্রথমটা নিচে আসবে। বাস, এবার কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। 2-এর সঙ্গে 4 কাটলে, 2 কাটলে 4, আর 3-এর সঙ্গে এটা কাটলে 5, তাহলে আমরা পাবো 4/5, তার মানে 4:5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। বলো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে? না, দেওয়া নেই। একটি ঘনকের, আচ্ছা একটি গোলকের তলের ক্ষেত্রফল, আর বলা আছে উহার ঘনফলের 3 গুণ। গোলকের ব্যাস কত হবে বের করতে হবে। চলো তাড়াতাড়ি বের করার চেষ্টা করো। আমি তোমাদেরকে গোলক করাইনি না গো, গোলক করাইনি তোমাদেরকে, তাও যদি কেউ পারো। ওকে, বলো একটি গোলকের তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল? কারো জানা আছে? ওকে, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে? 4πr²। আচ্ছা, ঘনফল মানে আয়তন। হ্যাঁ, তো ঘনফল কত হবে গোলকের, যদি আর ব্যাসার্ধ হয়? 4/3πr³। এবার বলেছে ঘনফলের 3 গুণ, কোনটা? ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্রফলটা যদি 3 গুণ হয়, তাহলে এর সঙ্গে তুমি ঘনফলের সঙ্গে 3 গুণ করো, তবে দুই পক্ষ সমান হবে। কারণ এটা প্রথমটা তো 3 গুণ হয়েই আছে অলরেডি, প্রথমেই এটা 3 গুণ বলে দিয়েছে, তাহলে এই পক্ষ 3 গুণ করলে তবেই সমান হবে। বাস, এখান থেকে তুমি আর এর ভ্যালু বের করো, তাহলে তুমি ব্যাস পেয়ে যাবে। ঠিক আছে? প্রথমত দেখো, এ পক্ষের উপরের 3 নিচের 3 কেটে দাও, উপরের 4 উপর, এদিকে 4 কাটা যাবে, এদিকে এদিকে পাই কাটা যাবে, এদিকে r² সঙ্গে r³ কাটলে একটা r থাকে, তাহলে এদিকে থাকছে শুধু একটা r, এদিকে কিছু নেই মানে 1। তাহলে r এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 2r এর ভ্যালু কত হবে? 2r এর ভ্যালু হবে 2। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট।
একটি রম্বসের একটি বাহু 10 সেমি এবং একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, রম্বসের ব্যাপার হচ্ছে, রম্বস হচ্ছে বর্গক্ষেত্রের মতোই, কিন্তু কোণগুলো সমকোণ নয়। 4টি বাহু সমান এবং পরস্পর সমান্তরাল হয়, ঠিক আছে। রম্বস দেখতে অনেকটা এরকম হয়, যার 4টি বাহুই সমান, বিপরীত কোণগুলি সমান আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেটাকে রম্বস বলা হয়। এরকম একটা রম্বস আছে, একটি বাহু 10 সেমি বলে আছে। একটি বাহু 10 সেমি মানে প্রত্যেকটি বাহুই কিন্তু 10 সেমি। একটি কোণ 60 ডিগ্রি হলে, ধরো এই কোণটা ছোট দেখতে পাচ্ছি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা কর্ণ টান, আমাকে তো কর্ণের দৈর্ঘ্যটা চেয়েছে। বলো তো, এই কোণটা 60 ডিগ্রি হলে এই দুটি কোণ কত হবে? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা, ভেতরের ত্রিভুজটা কল্পনা করো, এদিকে বাহু 10, এদিকে বাহু 10, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণ দুটি সমান হবে। এবার এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, সেটা কত হবে? একটা কোণ 60 ডিগ্রি পেয়েছি, তাহলে বাকি দুটি হবে 120, বাকি দুটি মিলা হবে 120। 120 যদি হয়, তাহলে এটাও 60, এটাও 60। এবার দেখো, একটা ত্রিভুজের যদি 3টি কোণ সমান হয়, 3টি কোণই যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। মানে এই বাহুটা যদি 10 হয়, এই বাহুটা যদি 10 হয়, তো এই বাহুটাও 10 হবে। 3টি কোণ যদি সমান হয়ে যায় কোনো ত্রিভুজের, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হয়। তার মানে কর্ণের দৈর্ঘ্য হবে 10, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয় আর 10 বছরে 1600 টাকা হয়। আসল বের করতে হবে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে বছর দুটি বলা আছে, তার বিয়োগফল মানে 6 বছর সমান 6 বছরের সুদ কত হবে সেটা পেয়ে যাই যদি এই দুটি বিয়োগফল করে দিই। 1600 আর 1240, 360। এটা কি পাই? এটা সুদ পাই, ঠিক আছে। 6 বছরের সুদ হচ্ছে 360, সরাসরি পেয়ে যাই আমরা। এছাড়া তুমি লিখতে পারো 10 বছরে 1600, 4 বছরে 1240, তারপর বিয়োগ করো, 6 বছরে 360ই পাবে সুদ। তো 6 বছরে যদি 360 হয়, যে কোনো একটা বের করো, হয় 4 বছর বের করো কিংবা 10 বছর বের করো, যে কোনো একটা। দেখো, 1 বছরের সুদ কত হবে? 660কে 6 দিয়ে ভাগ, তাহলে 10 বছরে কত হবে? 10 দিয়ে গুণ। দেখো, 6-এর সঙ্গে এটা কাটে, 6 6 36, 60, 60 আর 6 হচ্ছে 600 টাকা। 10 বছরের সুদ 600 টাকা। দেখো, 10 বছরের সুদ আসল কত? 1600। 10 বছরের সুদ আসল 1600, সুদ যদি 600 হয়, তাহলে আসল কত হবে? আসল হবে 1000 টাকা। 1000 টাকা। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ঠিক বলেছ, 1000 টাকা। চলো নেক্সট। নেক্সট বলছে, দুটি রম্বসের কর্ণ এবং একটি কর্ণ এবং কর্ণের দ্বিগুণ, অপর কর্ণের দ্বিগুণ এবং রম্বসের ক্ষেত্রফল 25, কর্ণ দুটির সমষ্টি কত? আচ্ছা, ক্ষেত্রফল জানো, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ যদি এ বি হয়, তো হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, এটা হচ্ছে কি? ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। এখানে বলেছে একটি কর্ণ অপরটির দ্বিগুণ, মানে একটি যদি এক্স হয় আর একটা হবে 2x, তাহলে ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু ওই যে কর্ণ আছে এক্স আর 2x, এই দুটির গুণ করে দাও, তাহলে তুমি পাবে ক্ষেত্রফল 25। দেখো, এই 2-এর সঙ্গে এই 2 কেটে দাও, তাহলে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি 25 হয়, এক্সের ভ্যালু হচ্ছে 5। দেখো, দুটি কর্ণ ধরেছিলাম, একটা এক্স আর একটা 2x, তাহলে সমষ্টি কত? 3x এর, তাই না? টোটাল সমষ্টি, তাহলে 3 ইন্টু এক্স মানে তো 5, তার মানে 15। কর্ণ দুটি সমষ্টি হবে 15, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট। এই মাত্র 15টি অঙ্ক ছিল। ওকে, চলো তাহলে এ পর্যন্তই। কোশ্চেন আজকে কম ছিল।